আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আভাস লাইফস্টাইল ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এটা ছিল সকালবেলা, শবে বেরাতের সকালবেলা। আমি অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে নিয়েছি। এটা রুটি লেয়ার লেয়ার করে আমি ডিম, গাজর কুচি, ধনেপাতা কুচি দিয়ে এটা বানিয়ে নিয়েছি রুটি দিয়ে। বেশ মজার হয় এটা খেতে। আর হচ্ছে খেজুর, আঙুর, পেঁপে ছিল, চা ছিল আর কলা ছিল। এই তো মামি ডাইনিং টেবিলটা নাস্তাটা সার্ভ করে দিলাম। এখন আমি নাস্তাটা করে নেব। এই তো নাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি। আজকে যেহেতু শবে বেরাত, অনেক কাজ, এজন্য আর সকালবেলার খাবারগুলো দেখালাম না, নাস্তা বানানোটা আর কি। এই তো দেখুন ভিতরে কি পরিমাণ সবজি। আর এটা দুপুরের লাঞ্চ ছিল, আমি এটা অফ ক্যামেরায় করে নিয়েছি যেহেতু আজকে বের হব একটু। প্লেন ভাত ছিল, বেগুন ভাজা ছিল, বুটের ডাল ছিল আর ছিল রুই মাছ ভুনা। আমি লাঞ্চ করে চলে গিয়েছিলাম স্বপ্নতে, এমনকি বেস্ট বাইতেও গিয়েছিলাম কিছু জিনিস কেনার জন্য। অ্যাকচুয়ালি কাজের মানুষ দিয়ে কাজ করালে যা হয়, কোনো কিছুর হদিশ পাওয়া যায় না। আপনি না পাবেন কোনো কিছুর হিসাব, না পাবেন কোনো কিছুর সৌন্দর্য। প্রতিটা জিনিস ভেঙে খান খান করে ফেলবে। ওনাদের কাজই হচ্ছে ওনাদের নিজের মতো করে কাজ করে না। আমি, বিশ্বাস করবেন না, কতগুলো যে কাপড়ের ক্লিপ আমার ছিল সেগুলো তো নেই। আর কিচেন যে হোল্ডারগুলো, এগুলো আমি রান্নাঘরে বেশ অনেকগুলো লাগিয়েছি। সে যখন পরিষ্কার করতে যায় তখনই সে নষ্ট করে ফেলে। এগুলো তার প্রতিদিনের রুটিনে হয়ে গেছে। আমি একবার লাগিয়ে নিলে প্রায় 7-8 বছর চলে যায়। কিন্তু এই মহিলাকে আমি রাখার পরে, এই কাজের খালাকে, বিশ্বাস করবেন না, আমার সংসারের প্রতিটা জিনিস যেমন চুরি হচ্ছে তেমন আমি কোনো কিছুর হিসাব পাচ্ছি না। এই তো এটা ছিল একটা এসকিবির প্যান মার্বেল কোটের। এটা আমি নিয়েছি ডোসা এবং পাটিসাপটা পিঠার জন্য। এটাও বেশ ভালো মানের একটা প্যান ছিল, প্যানটা খুব ভালো। আর এখানে 5 কেজি গরু মাংস এনেছি আপনার রমজানের জন্য। যেহেতু আমি একা মানুষ, রমজান মাসে আমার কাজ করতে বেশ কষ্ট হয়, তো কাজের খালাকে ভাবছি মানা করে দেব। এই আজকে শবে বরাত যেহেতু, এই মাসের স্যালারি দিয়ে ওনাকে মানা করে দেব, ওনাকে আর কাজে রাখবো না। আমি 5টা মাস ছিলাম অসুস্থ, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে, সেজন্য ওনাকে রাখা হয়েছিল। আমি নিজের কাজ নিজে করতে বেশ পছন্দ করি। আমি নিজের সংসারের কাজকে আমার খুব ভালো লাগে। এমনকি আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। আমার নোংরামি কোনো জিনিসই ভালো লাগে না। কোনো নোংরা কাজ নয়, নোংরাভাবে খাবার দাবার সার্ভ করা নয়, কোনো কিছুই আমার ভালো লাগে না এগুলো। আমি একটু খুঁতখুঁতে টাইপের, তবে সেটা বলবো না যে তার কাজ পছন্দ হয় না বলে তা নয়। আমার, আপনার ভাইয়া যেহেতু প্রবাসে থাকে, আমরা 3জন মানুষ ফ্যামিলি মেম্বার। আমার মেয়ে, মা আর আমি। সে প্রবাসে থাকে, অনেক জিনিসই বাইরে থেকে পাঠায়, সেগুলো মনে করেন আমার ঘর থেকে চুরি হয়ে যায়। এই খালাকে রাখার পর থেকে আমার ঘরের যে কত কিছু চুরি হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমি বলতেও পারছি না, মুখ লজ্জায়। এখন এই মাসে বেতন দিয়ে ওনাকে আমি মানা করে দেব। এই তো আমার মাংসগুলো প্যাকেটিং করা শেষ। রমজান যেহেতু এসছে, আমি আস্তে আস্তে একটু একটু করে কাজ গুছিয়ে রাখছি, একা হাতে সব করা যায় না। এটা ছিল একটা টাপারওয়্যারের বক্স, আমি বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম। এই বক্সটার বয়স হচ্ছে 10 বছর। খালাকে দিয়ে কাজ করালে যা হয়, উনি এটার উপরে শিলপাটার যে নোড়াটা সেটা রেখে ফাটিয়ে ফেলেছে। এই বক্সটা খুব হেভি, ভিডিওতে অত বোঝা যাচ্ছে না। আমি এই ডিপ ফ্রিজে শুধু মাংস আর ফ্রোজেন সবজি রাখি। আর আমার আরেকটা ফ্রিজ আছে, সেটার ভিতর আমি মাছ আর
ফ্রোজেন যে খাবার সেগুলো রাখি। ফ্রোজেন খাবার বলতে আমি সব মাছ মাংস এমনকি ফ্রোজেন খাবার সবই বক্সে রাখি, এজন্য তেমন একটা চাপ পড়ে না। ডিপ ফ্রিজটার ভিতরে, সরি আমার একটু বলতে ভুল হয়েছে, ডিপ ফ্রিজে আমি মাংস মাছ রাখি আর সবজি সাইডে রাখি, আর হচ্ছে যেই সবজিগুলো আমি সিজনাল পাই না সেই সবজিগুলো। আর যেই ডিপ নর্মাল ফ্রিজটা আছে ওটার ভিতরে আমি শুধু ফ্রোজেন খাবার রাখি, যেমন রোল, সমোচা, নাগেটস, বিভিন্ন খাবার আমি যেগুলো তৈরি করি ফ্রোজেন খাবার কিছু কিনে আনলে রাখি। সব সময় ঘরে যখন বানাতে পারি না তখন তো ফ্রোজেন খাবারের উপর ডিপেন্ডেন্ট হতে হয়। এই পালং শাকটা আমি গরম পানিতে একটু ভাপিয়ে নিয়েছি, এখন ব্লেন্ড করে রেখে দিলাম। এটা আমি পালন পনির এবং পালন পরোটা বানানোর জন্য রেখে দিলাম। যেহেতু পালং শাকটা সিজনাল একটা সবজি, এটা সব সময় পাওয়া যায় না। ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি কাজ দেখাতে, আপনারা দেখে যদি কিছু শিখেন সেজন্য, ফালতু বক বক ফালতু কাজ করার জন্য। এই তো এখন আমি পালং শাকটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। এখন আমি, এটা সন্ধেবেলা ছিল, হাঁসের মাংস রান্না করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর এখন দিয়ে দেব গোটা মশলা, পেঁয়াজ কুচি। অ্যাকচুয়ালি আমি আপনাদের রান্নাটা পুরাটা দেখাতে পারছি না, কারণ আমার কারেন্ট চলে গিয়েছে আমার বাসায়, যেহেতু জেনারেটরও নেই, আইপিএসও নেই, এই জন্য আর রান্নাঘরের ভিডিওটা আমি নিতে পারিনি, এই রান্নাটা আমি দেখাতে পারিনি। হাঁসের মাংস এভাবে যদি রান্না করে খান অবশ্যই বেশ মজার হয়। আমি এখানে 1.5 কাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে সফট করে নেব। আসলে কি জানেন, ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জায়গা, আমরা কাজ দেখাতে এসেছি এখানে কথা বলে সময় নষ্ট করে বা আপনাদের ড্রেস দেখিয়ে আপনাদের রুচি, অনেক মানুষ আছে দেখা দেখি হাজব্যান্ডের সাথে ঝগড়া করে, ওনার এটা আছে আমার এটা নেই। এটা কখনো করবেন না। আপনার যা আছে তাই নিয়ে খুশি থাকুন, আমার যা আছে আমরা তাই নিয়ে খুশি থাকব। আসলে কি জানেন, আমার এই 200 টাকার একটা প্যান কেনার তৌফিক আছে, আরেকজনের আছে 10,000 টাকার কেনা, সেটা আমরা না দেখে আমাদের কি তৌফিক আছে সেটাই করব। এটা হলো আমাদের নিয়মের মধ্যে থাকা উচিত। ওই দূর প্রবাসে যেমন আমার হাজব্যান্ড কষ্ট করছে, কারো বাবা, কারো ভাই, কারো হাজব্যান্ড এভাবেই কষ্ট করে যাচ্ছে, হয় সে বাংলাদেশে নয় সে বিদেশে। দূর প্রবাসে তাদের যেমন কষ্ট হয়, বাংলাদেশে যারা চাকরি করে ব্যবসা করে তাদেরও কষ্ট হয়। প্রতিটা রক্তবিন্দু ঘাম হয়ে ঝরে তারপর আমাদের এই টাকাগুলো আসে। আমরা প্রতিটা মানুষই চেষ্টা করব যাতে সংসারের কাজকর্ম করে সুন্দরভাবে এই পুরুষ মানুষ নামক ব্যক্তিটাকে একটু মানসিক শান্তি দেওয়ার জন্য। এখানে আমি বাটা মশলা ইউজ করলাম, আদা রসুন পেস্ট ইউজ করেছি। এখন দিলাম বাটা মশলা। বাটা মশলার ভিতরে ছিল আমি 2টা কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ, জিরে, 1 পিস আদা, 1 পিস রসুন, এইভাবে করে ব্লেন্ড করে নিয়েছি, আস্ত জিরে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখন এটাও আমি মিক্স করে নেব। আর এখন দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়ো। যেটা আমি বলতে নিলাম, আমাদের হাজব্যান্ডের অনেক কষ্টের পয়সা, আর আমরা যারা গৃহিণীরা আছি বা যারা জব করি তাদেরও অনেক পরিশ্রম সংসারের পেছনে। অনেক মানুষকে দেখে অনেক খাবার অপচয় করে ফেলি, রান্না করি কারি রান্না করে ফেলে দিই। সেগুলো আমরা ফেলে না দিয়ে যদি খেতে না পারি ফ্রোজেন করে রাখুন, পরে খান ওই খাবারটা, আর নয়তো সেই খাবারটা গরিব দুঃখীকে দিয়ে দিন, যারা খেতে পারে না, একমোট যারা আনতে পারে না তাদেরকে। আর আমাদেরও বুঝতে হবে আমার যতটুকু লাগবে আমি অতটুকু পরিমাণেই রান্না করব। আমার 1 পিস মাছ দরকার, আমি 1 পিসেই ইউটিউব প্ল্যাটফর্মে দেখাবো, আমি 2 পিস দেখাবো না। আমি বলেছি আপনাদের প্রথম অবস্থায় আমি ফেক কিছু দেখানো পছন্দ করি না, ফেক জিনিস নিয়ে আমি আসবও না। আমি আপনাদের কাজ দেখাতে এসেছি, কাজই দেখাবো।
আর ওই ঘোরাঘুরি করে ফাস্টফুডে যে অনেক টাকা নষ্ট না করে আমরা যদি পরিশ্রম করে বাসার যে হেলদি খাবারগুলো সেগুলো খাই, আসলে অনেক ভালো। রেস্টুরেন্টের একটা খাবার কয়দিনের বাসি থাকবে আমি জানি না, সেটা না ভেবে চিন্তা করব যে বাসায় রান্না করার জন্য। এই তো আমি এখন হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি, কয়েকবার পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, সেগুলো আর দেখালাম না। এই তো এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। আমি এটাতে 5টা আস্ত রসুন ছিলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিব। আর আমি এটা আলু দিয়ে রান্না করব, যেহেতু আমার মেয়ে খুব আলু পছন্দ করে। আমার মাংস রান্না করলে আলু দিতেই হবে মাস্ট, এটা আমার মেয়ের জন্য হলেও। আল্লাহ বলেছে পরিশ্রম করতে, পরিশ্রম করলে আল্লাহ ভাগ্য ফেরাবে, পরিশ্রম করলে আল্লাহ সব দিবে। অনেকের সামর্থ্য আছে 10,000 টাকার একটা প্যান কেনার, আমার আছে 200 টাকার। আমার সেটা নিয়েই আনন্দ থাকতে হবে, সেটা নিয়ে শুকরিয়া আদায় করতে হবে। এটাই আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য আমাদের অনেক কষ্ট ত্যাগ স্বীকার করতে হবে। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যতটুকু আল্লাহ রেখেছে। আপনাদের একটা কথাই বলবো, সবাই সবার স্বামীর পয়সার মায়া করবেন, এমনকি নিজের সংসারকে মায়া করবেন, ভালোবাসবেন। সংসারের উন্নতি কিভাবে হবে সেটা আমরা সবাই চেষ্টা করব। বিশ্বাস করবেন, আজকে স্বপ্নতে গিয়েছি, এক ভাইয়ার মুখ থেকে শুনতে হলো যে তার ওয়াইফ চালের আটা রুটি বানাবে না, সেজন্য কিনে নিচ্ছে। এটা দেখে খুব খারাপ লাগলো। এই তো আমার চালের আটার রুটি আর বুটের হালুয়া, সুজির হালুয়া আর হাঁসের মাংস। আজ রাতের খাবার খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।